আমরা আমাদের কচিগ্রাম থেকে কাটোয়া গেলাম। কাটোয়া ট্রেনে চেপে কলকাতা সল্ট লেকে, ওখানে 3 দিন ছিলাম। সল্ট লেকে থাকার পরে ওখানেই আমাদের সব খাওয়া দাওয়ার পরিবেশগুলা ওখানে শিক্ষা দিল। কোনো সময় এই চেয়ার বেঞ্চি দিয়ে দিল, তারপরে কোনো সময় একটা চেয়ার হাতে ধরিয়ে দিল খাবার, তারপর আবার পেটে দিল শতরঞ্জি, বসে বসে খাওয়া। মানে বিভিন্ন দেশের, আপনার এই ভারতের প্রতিটা রাজ্যের একটা করে দল পেয়েছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট স্বাধীনতার 50 বছরে আমরা গিয়েছিলাম। তো ওখানে গিয়ে সল্ট লেকে থেকে আমাদের সব টিকিট করে দিলে, জল জাহাজের টিকিট হাতে ধরিয়ে দিলে, দিয়ে আমাদের 10টার সময় খাওয়া দাওয়া করিয়ে আমাদের নিয়ে গেল গিয়ে খিদিরপুরে ডকে গিয়ে ওখানে আমরা বসে থাকি। তারপরে আপনার মেডিকেল হলো, মেডিকেল হওয়ার পরে চেক করলো সব ব্যাগে কোনো আগ্নেয় জিনিস আছে কিনা, বিড়ি সিগারেট লাইট এই সবগুলো চেক করে সব দেখলো, দেখে একটা তো স্ট্যাম্প মেরে দিলে, মেশিন দিয়ে চেক করলো, দিয়ে 5টার সময়তে লঞ্চে উঠলাম হর্ষবর্ধন। আমাদের দীর্ঘ উপর দিয়ে ময়ে উঠে অনেক উপর উঠতে তারপর নিচে দিয়ে নেমে অন্ধকারে সব হাতাহাতি করে আমরা সব গিয়েছি। বুঝতে পারছি না তো, আর বড় বড় মানে সিট আছে, সব একটা করে সিটে একটা করে লোক, আমাদের সব সিট দেখিয়ে দিল। সেখানে গিয়ে আমরা উঠলাম, উঠে নিজের সিট নিয়ে থাকলাম। প্রতিটা ঘরের মধ্যে প্রতিটা করে একটা সিঁড়ি আছে। এবার এই সিঁড়ি থেকে উঠতে আবার দুতলা থেকে 3তলা, প্রতিটা ঘরে প্রতিটা মানে সিঁড়ি। আমরা ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা প্রথম তো চিনি না, ভয়ে আস্তে আস্তে নাম্বার দেখে যাওয়াটা করতে একদম 8তলা পর্যন্ত উঠে ওই ছাদেই দাঁড়িয়ে থাকি। দিনটা বেশ ভালো লাগছে। সমুদ্রে যখন পড়লো তখন সমুদ্রের সব মানে তরঙ্গ দেখে আমরা তখন সে আর নিচেতে মানে আমাদের আর মন থাকে না। ওখানে বিভিন্ন শিল্পী, আমার মণিপুর, সিকিম, রাজস্থান, জয়পুর, আসাম, এই যে উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দ্বারকা, গুজরাট, মথুরা, আমাদের এই পশ্চিমবাংলা, আমাদের